হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো কলিজা ভুনার রেসিপি। তো কুরবানিতে কিছু কলিজা এবং ফ্যাকসা, তিলা সব কিছু মিলিয়েই কিছু পরিমাণে কলিজা পেয়েছি। তো সেইগুলো আমি আজকে রান্না করে দেখাবো। কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর এটা আমাদের শরীরে রক্ত শূন্যতা কমায়। তাই জন্য যাদের রক্ত শরীরে কম, তারা যদি বেশি করে কলিজা ভুনা বা কলিজা ঝোল করে খায় তাহলে খুবই উপকারী। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। চলুন কিভাবে কলিজা ভুনা রেসিপিটা রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজির মতো কলিজা নিয়েছি। আর এখানে শুধু কলিজাই নাই, কলিজার সাথে ফ্যাকসা, তিলা সব কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে 2 কেজি হবে এখানে। এগুলো হলো কুরবানির কলিজা বা ফ্যাকসা, যেটা কুরবানির, তো একদম ফ্রেশ কুরবানির। তো এগুলো না আমি আগে পরিষ্কার করে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে ঝাঁকায় রেখে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে আমি 1/2 কাপ তেল অ্যাড করে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা বড় সাইজের দারুচিনি দিলাম, 5টা এলাচ দিয়ে দিলাম। এখানে 1 টুকরো স্টার অ্যানাইস, 1 টুকরো জয়িত্রী এবং কালো এলাচ দিয়ে দিলাম, 3-4টা লং দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু লো ফ্লেমে রেখে ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এটাতে আমি অ্যাড করে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে 5-6টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসলে এটার মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর চুলার আঁচ লো ফ্লেমে রেখেই ভাজবো, যেন মরিচের গুঁড়াগুলো পুড়ে না যায়। একটু সুন্দর কালার চলে এসেছে, এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তেল ভেসে আসলে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবার কতক্ষণ একটু কষিয়ে নেব। তেল ভেসে আসলে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে কতক্ষণ কষিয়ে নেব। এখানে একটু পানি অ্যাড করে দিব, দিয়ে আবার কষাবো। আর এই অবস্থায় চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। এখানে 5টা গোটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচ এভাবে গোটা দিলে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো রেসিপিতে। তেল ছেড়ে এসেছে, এই সময় আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে কতক্ষণ আবার কষাবো। একটু পানি অ্যাড করে দিলাম, একটু একটু করে পানি দিব আর মশলাটাকে কষাবো। আর মিডিয়াম হিটে রেখেই মশলাটাকে কষাবো। ভালো মতো মশলা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার নেড়েচেড়ে কষাবো। বন্ধুরা, কলিজাগুলো খুব ফ্রেশ কুরবানির কলিজা, এই জন্য আমি এটা আগে বয়েল করে নিলাম না। না হলে পারে বাজার থেকে কেনা কলিজা হলে বা কলিজার কোয়ালিটিটা দেখে কেমন কলিজাটা একটু ওটার অবস্থার উপর ভিত্তি করে কলিজাটাকে রান্না করার আগে প্রথমে পানি দিয়ে ভালো মতো বয়েল করে নিলে তাহলে খুব ভালো হয়। তো এখানে যেহেতু এটা কলিজা কুরবানির কলিজা এবং হলো খুব ফ্রেশ, এগুলো
তাই জন্য আমি আর এটাকে আলাদাভাবে বয়েল করে নেই নাই। বয়েল করে নিলে কলিজার যে আয়রন আছে সেটা বের হয়ে যায়। বয়েল না করে কলিজাটা সরাসরি রান্না করলে আয়রনটা আমরা পুরোপুরি পাই কলিজার থেকে। কলিজাটাতে ভালো মতো কষানো হয়ে গেছে আর এটাতে আমি 2 মগ পানি অ্যাড করে দিলাম। কলিজাটা যদি ফ্রেশ না হয় তাহলে পারে অবশ্যই বয়েল করে নেবেন কলিজাটা, আর ফ্রেশ হলে পারে আর বয়েল করার প্রয়োজন নেই, সরাসরি রান্না করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আবার আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম। তো এটা রান্না করতে করতে কিছুক্ষণ পর পর এটাকে আমি নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখানে আমি 1 টেবিল চামচ শাহি গরম মশলার পেস্ট অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কতক্ষণ। আর এখন চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে রান্না করব। কতক্ষণ পর ফিরে আসলাম, চেক করে নিব যে কলিজাটা সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আর একটু রান্না করব। আর এখানে আমি 4টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কতক্ষণ রান্না করব। লবণটা টেস্ট করে নিলাম, তো একদম পারফেক্ট হয়েছে, আর কোনো লবণ প্রয়োজন নেই। হয়ে গেল আমার কলিজা ভুনা রেসিপি। আমি সবসময় ঘরে যেভাবে কলিজা ভুনা রান্না করে থাকি সেভাবেই আমি আজকে কলিজা ভুনাটা রান্না করে দেখালাম। মজাদার ইয়াম্মি কলিজা ভুনা রান্না হয়ে গেল। এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। যারা সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব, ফলো দেওয়ার জন্য। বেশি বেশি করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।